বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে আচমকায় বিজেপি কর্মীদের গাড়িতে ব্যাপকভাবে বোমাবাজি, আর তাতেই আক্রান্ত বিজেপি কর্মীদের গাড়ি। বিজেপির দাবি যে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি তাদের কর্মীদেরকে এবং তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা। তৃণমূলের হামলার অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়রে সভা করেন মুখ্যমন্ত্রী। তারই পাল্টা বুধবার বিকেলে বাঁকুড়ার বালশিতে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় যোগ দিতে বুধবার বিকালে বিজেপির কোতলপুর মণ্ডলের কর্মীরা একটি ছোট ট্রাকে করে যাচ্ছিলেন। অভিযোগ, জামপুরি গ্রাম সংলগ্ন এলাকায় তাদের গাড়ি আসতেই বোমা, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের গাড়ি। তুমি গাড়ি ছিলে কি বলো? বিজেপি নেতা কেশবী নাগা কি বলছেন শুনবো। বালশিতে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর জনসভা আছে। সেই জনসভায় যোগদান করার জন্যে আমরা কতুলপুর মণ্ডল থেকে গাড়ি নিয়ে আসছিলাম। রাস্তার মাঝে জামকুড়ির পাশে বরিশপোতা বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। বোমা, বন্দুক এবং তাদের সাথে আগ্নেয় অস্ত্র এবং বড় বড় হাতিয়ার, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপরে হাতিয়ার নিয়ে হামলা করে। এগুলো লুঙ্গি বাহিনী করেছে, দিদিমণির লুঙ্গি বাহিনী করেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বরিশপোতা। আর এই ধরনের পাথর তারা রাস্তার উপরে জড়ো করে রেখেছে, আর সেই দিক দিয়ে আমাদের ছেলেদিকে আহত করেছে। এগুলো সম্পূর্ণ তৃণমূল দলের লোকজন হামলা চালিয়েছে এবং তারা নিজের মুখ থেকে বলছে আমরা তৃণমূল করি, আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, তোমরা জনসভায় যাবে কেন? গাড়িতে হামলা করে, গাড়িতে বম মেরেছে, গাড়ির কাজ ভেঙেছে এবং তাদের হাতে আগ্নেয় অস্ত্র ছিল। আমার যতটা মনে হয় তারা আগ্নেয় অস্ত্রটা চালাতেও জানে না, নয়তো আমরা ওই সময় প্রাণে বাঁচার মতো পজিশনে ছিলাম না। তারপরে আবার আটকায়। হ্যাঁ, ইনজুরি হয়েছে, আমাদের 3 জন ইনজুরি হয়েছে। অতর্কিত ব্রেক লাগাতে তাতেও ইনজুরি হয়েছে। একজনের হাতে আঘাত করেছে। আমাদের একজন বয়স্ক অনেক পুরনো দিনের কর্মী, তার কোমরের এই পাথরটা এসে লাগে, সে এখন অসুস্থ আছে। তৃণমূল বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনাদের বাড়ির বইয়েরা লক্ষ্মীর ভান্ডার পায়, তারপরেও আপনারা বিজেপি করবেন কেন? বিজেপি করা নিয়ে তৃণমূলের অ্যালার্জি। আর সেই তৃণমূল এই কথা বলছে যারা নিজেদের সম্পত্তি বিক্রি করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মনে হচ্ছে। আমরা কতুলপুর থেকে আসছিলাম। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন, পঞ্চায়েতে সন্ত্রাস করে ভোট হয়েছে, তারা চাইছে লোকসভাতেও সন্ত্রাস করে ভোট করবে। এসব করে কোনো লাভ হবে না বলে জানান তিনি। কি বলছেন সৌমিত্র খা শোনাবো। আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে, কিন্তু এত জনস্রোতে কিছু ছিচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসাহেব ব্লক থেকে, শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো। গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো, আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসাহের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পাত্রসাহের বারবার ঘটনা ঘটছে। পাত্রসাহের ইদাস, কতুলপুর, জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করব। কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে, তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয়ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে, মানে আমাদের বিরুদ্ধে এসব করে কোনো লাভ হবে না। ওদের তাদের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই তৃণমূল কংগ্রেস জানাবেন নির্বাচন কমিশন। আমরা আজকেই জানাবো, অবজারভারকে আমরা আজকে জানাবো যে ইমিডিয়েট, যেহেতু কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসারে এখানে বালির টাকাতে তৃণমূল কংগ্রেস চলছে। বালির যে 2 নম্বরই যে বালিগুলো চলছে, সেই টাকাটা নির্বাচনে ব্যবহার হচ্ছে এবং এই টাকাতেই
মানুষ ভোট দিতে পারবে না, গত পঞ্চায়েতও পারেনি, সেজন্য আমরা আজকেই নির্বাচন কমিশনারকে জানাবো উইথ প্রুফ। কোনো কর্মী আহত হয়েছে? কতজন আহত? আমাদের কর্মী 4-5 জন আহত হয়েছে, কারণ আমরা মারপিট করতে চাই না, তাই আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। যদিও থানার আইসিকে আমরা বদলি চাই, বারবার বলেছি। পাত্রসাহের, জয়পুর এবং ইন্দ্রাসী থানার ওসিদেরকে আমরা ইমিডিয়েট সরাতে চাই, কারণ তাদের নেতৃত্বে এসবগুলো হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কি বলছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত, শোনাবো। কে বলেছে? সৌমিত্র খায়ের অভিযোগ। সৌমিত্র, আসলে সৌমিত্র খাই সকাল থেকে খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিলেন। মানুষ এমনিতে আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্য অবস্থায় যদি নিয়ে আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি গুজেছে দেখুন না, মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে, তাই এখন বোমাবাজি গল্প করছে। বোমার একটা সুদলি দেখাতে বললাম সৌমিত্র খান। বোম্বিং হয়েছে, দিন দুপুরে বোম্বিং হয়েছে। এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন। আর সৌমিত্র পাগলের মতো বকছে। কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে, এরা পাগল হয়ে গেছে দিদিমণির লোক দেখে। 70,000 ভোটে লিড পাবে। আরে কদিন আগে পাত্রসাহেরই দাঁড়িয়ে বলছে 70,000 ভোটে পাত্রসাহের থেকে লিড পাবো। 2019 সালে কত হাজার ভোটে জিতেছিল ভাই সৌমিত্র? 70,000 ভোটে লিড পাবো। সময় অপেক্ষা কর। যে অভিযোগ আসছে ও ভিত্তিহীন অভিযোগ, মাতালদের কি অভিযোগ শুনুন। আর এই নিয়ে আমাদের কলিগ নির্ভীক চৌধুরীর কি রিপোর্ট দেখাবো। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসাহেরের বালসিতে বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভাতে যখন বিজেপি কর্মী সমর্থকেরা যোগদান করতে আসেন, তাদের উপর নাকি ঢিল মারা হয় এবং বোমও মারা হয় বলে অভিযোগ বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তাদের দাবি, এই ধরনের কাজ তৃণমূলে হতে পারে না, এটা বিজেপির নিজেদেরই প্রবলেম। সৌমিত্রবাবু জানান যে তৃণমূল কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন বিজেপি কর্মী সমর্থকেরা সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাদের গাড়িতে ইট মারে, পাথর মারে, এমনকি বোমও মারা হয়। সবে মিলে ফের আরেকবার উত্তেজনা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। দিন যত এগিয়ে আসছে, রাজনীতির পারদ যেমন চড়ছে, তেমনি কিন্তু রাজনৈতিক হিংসাও কিন্তু অব্যাহত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা জুড়ে। এখন দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচনের দিনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকে, নাকি ফের রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতেই থাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।